আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করব সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আজকে হচ্ছে আমার এখানে বৃষ্টির পরের দিন। তো কোথায় কবে কি বৃষ্টি হয়েছে সেটা তো আমি জানি না, আমার এখানে যা হয়েছে সেটা অনুসারে তোমাদেরকে জানালাম। তো বাইরে তো বৃষ্টি হয়েছে, রোদের এখনও অবধি দেখা নেই, দেখা দেবো হয়তো ভাব এরকম। তো ওই জন্য আমি ঘরে জানালা টালা এখনও কিছুই খুলিনি। তো সকালে বেশ খানিকটা সময় আমি নিজের জন্য ব্যয় করেছি। সকালের মোটামুটি প্রায় এই বিছানা গোটানো বাদে বাকি সব কাজই আমার হয়ে গেছে। আর সেই সমস্ত কাজ সেরেই তারপরে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তো ছেলেকেও পাঠিয়ে দিয়েছি ওই ঘরে পড়তে, যেহেতু এই ঘরের বিছানাটা গোছানো ছিল না, ওরা অনেকটা লেটে ওঠে। তো ওই ঘরে ছেলে পড়ছে আর আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বরমশাইও আজকেও বাড়িতে রয়েছে, বেশ কয়েকদিন বাড়িতেই রয়েছে, যেহেতু আমাদের সবজির কাজ। তো মাঠে যখন কাজ থাকে তখন বাইরের কাজগুলো বন্ধ করে রাখে। তো ও তো ভোরে, আমিও ওঠার আগে ও চলে যাই বাজারে সবজি টবজি নিয়ে। তো ও তো চলেই গেছে, আর হচ্ছে আসবে খানিক পর। তো ওই জন্য আমি সকালের রান্না বান্না আমাদের চাটা এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে গল্প করতে করতে বিছানাটাও আমি এখানে গুছিয়ে নিলাম। আর মেয়েও বাইরে রয়েছে, মেয়ে যদি এখানে থাকতো তাহলে তোমরা দেখতে পারতে আমি একদিকে বিছানা গোছাচ্ছি আর একদিকে আর কি মেয়ে এসে লণ্ডভণ্ড করছে। তো এই যে এখানে আমি কিন্তু ছেলেকে লিখতে দিয়েছিলাম, তো সেটাই নিয়ে এসেছে মেলানোর জন্য, আমি মিলিয়ে দিচ্ছি। আর মেয়েকেও একটা খাতা আর পেন দিয়েছি পাশে, ওই কারণে একটু বসে রয়েছে। তো বাইরের দিকে তাকিয়ে দেখি কি যে হালকা একটু রোদ দেখা দিয়েছে। তো এই হচ্ছে সুযোগ, বুঝতেই পারছো, বৃষ্টি তার উপরে শীতকাল, আর বাড়িতে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়ে। তো এই যে যেখানে যা কিছু ছিল আর কি সব বার করে দিয়েছি। মন তো চাইছিল ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে দিয়ে দিই, কিন্তু সেটা তো আর মন চাইলেই হচ্ছে না, সেরকম রোদ বার হয়নি। আর এর মধ্যেই বর আজকে মন ভরে বাজার করে নিয়ে এসে, তো এত সবজি নিয়ে এসে আজকে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। তো এখানে কিন্তু অনেক রকম সবজি নিয়ে এসেছে ও, আর হচ্ছে সেই সবজিগুলোকে আমি একটু আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে আমার নিজেরই কাজে সুবিধা হয়। আর এগুলো গোছানোর আগে কিন্তু আমরা সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছি। আর এরই মাঝে আবার পাড়াতে বিক্রি করতে এসেছিল হচ্ছে ওই যে শুটকি মাছগুলো আর কি, তো সেই মাছ। তো এর আগে আমি নিইনি, একবার খেতে দিয়েছিল আমার খালার শাশুড়ি, তো সেগুলোও আমি খাইনি। তো এর মাঝেই শাশুড়ি মা নিয়ে সবজিতে রান্না করে দিয়ে, তো সেগুলো আবার দেয়, খেতে বেশ লাগে। তো সেটার পরেই আমি ভাবছিলাম যে একটু নেওয়া যাক, ওই কারণে 2 রকম নিয়েছি অল্প অল্প, কিন্তু বর নিতে বারণ করছিল। কিন্তু আজকে যখন আমি রান্না করেছি আর সেটা টেস্ট করেছে, তো তারপর বলছে একটু বেশি করে না নিয়ে আনছি, তুমিই তো বারণ করছিলা, বকা দিচ্ছিলে। তো তখন আবার যখন আসবে তখন নেওয়া যাবে। আর এই যে বর জানি না যে বড়ি রয়েছে, মানে মা আমাকে বড়ি দিয়েছে, তো মা 2 রকমের বড়ি দিয়েছে, আর ও জানে না। তো কি মনে হয়েছে, ও কিন্তু বড়ি এভাবে কিনে আনে না, তবু আজকে এনেছে। আজকে ওর খুব ইচ্ছে হয়েছে অনেক রকম একসঙ্গে সবজি টবজি বাজার করবে। আর এরকম ঘরের মধ্যে আর কি মশলা সবজি টবজি এগুলো যদি থাকে না, তো সুবিধায় হয়, মানে কাজটা অনেকটা আগিয়ে থাকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এর মধ্যেই আমার মোটামুটি এই র্যাকটাকে আমি গুছিয়ে নিয়েছি, মানে সবজি টবজি বর যেগুলো নিয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এই কাজটা সারতে সারতে আমাকে যে কতবার উঠতে হয়েছে ওই মেয়েকে ধরতে, বারণ করতে, তো সেগুলো তো দেখানো হয় না যদিও। তো আমার দুপুরে রান্না বান্নারও সময় হয়ে গেছে, ওই কারণে আমি মানে একসঙ্গে দুদিকেই কাজ চালাচ্ছি, উপরে রান্না চাপিয়েছি, নিচে ওগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমি ডিমটাকে গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখানে দুটো জিনিস সেভ হবে, একটা হচ্ছে গ্যাস, অন্যটা হচ্ছে টাইম। তো ওই কারণে দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন রাঁধুনি রয়েছে তো তাদের জন্য বলছি যে প্রেশার কুকারে মাত্র 2টো সিটি দেবে, তো ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে খুললেও, বা 1 থেকে 2 মিনিট, তার বেশি দিলে কিন্তু
ডিমগুলো আবার বাজে হয়ে যাবে। তো আমি আমার টাইমটাকে সেভ করার জন্যই আর গ্যাসটাকে সেভ করার জন্য কিন্তু ওভাবে দিয়ে দিয়েছি। ওদিকে হচ্ছে, ওদিকে রান্না বান্না চলছে, আর এইদিকে গুছিয়ে নিলাম সব কৌটো কাউটাগুলো আর কি। আর এখানটা একটু পরিষ্কার করে মুছে নিলাম। তো আমি তো জানি না যে আমার ভিডিওটা এখনও অবধি কারা দেখছো, কিন্তু অবশ্যই বুঝতে পারবো সেটা আমরা মানে কি বলবো, ভিউ ডিউরেশন থেকে অবশ্যই বুঝতে পারি যে পুরো ভিউ হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, যারা তাদের মূল্যবান সময়টা নষ্ট করে এখন আমার ভিডিওটার সঙ্গে রয়েছে, আশা করব তারা আমার মানে ভিডিওটিতে একটা লাইক দেবে, আর চাইলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতেই পারো তোমরা। তো আর এর মধ্যে আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার বন্ধু হয়ে গেছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছো, আশা রাখবো তারা একটু সময় নষ্ট করে ধৈর্য নিয়ে শেষ অবধি দেখবে আর কমেন্ট করবে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখার পর তারপরেই তোমরা কমেন্ট লাইক করবে। তো এই যে আবারও তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে নতুন কৌটোগুলো আমি নিয়ে এসেছিলাম, তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছে আমার এই ছোট্ট গরিবের র্যাকের মধ্যে আর কি। যা কিছু ছিল এখানটাতে আমি গুছিয়ে নিলাম। তো আমার এই যে সবজি রান্নাটাও কমপ্লিট। এখানে ওই যে শুটকি মাছটা দিয়ে কিন্তু সবজিটা করছি, তো খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো তারপরই আমি ঘরটা মুছে নিয়েছি, আর এরপর খাওয়া দাওয়া সেরে এখানটা গুছিয়ে আর কি পুরো পরিপাটি করে এইবার চলে যাবে একটু মাঠে ঘুরতে। মাঠে বলতে বাড়ির সামনেই, আমার বাড়ির পরই তো বাগান তোমাদের দেখানো হয়েছে। তো সেই সামনেটাতে একটু সর্ষে, এখন যেহেতু সর্ষে ফুলের ভুঁই, তো এটা বেশ দেখতে ভালোই লাগে। তো সারাদিন এই বর্ষার মধ্যে এত ঠান্ডার মধ্যে কাটছে না, তাই একটু ঘুরতে যাচ্ছি। তো ওই যে বললাম যে খাওয়া দাওয়া করে যে যেখানে গেছে, তো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি একটু বাড়ির সামনের এই মাঠটাতে। তো দেখো এখনই মানে কুয়াশা কুয়াশা ভাব, আর এখানটায় রোদ থাকলে অন্য সময় প্রচুর লোকজন থাকে। তো আজকে একটু ফাঁকা দেখলাম বাড়ি থেকে, ওই জন্য একটু ঘুরতে চলে আসলাম। এত ঠান্ডার মধ্যে শুতেও ইচ্ছে করছে না। আর তো আমাদের সঙ্গে আমার ননদের ছেলেও চলে এসেছে। তো ওই যে তিনজন মিলে আর কি একটু মাঠটা ঘুরছি বাড়ির সামনেই। তো এই যে ভালোই লাগছে, মানে এদিকটা আমি মাঠে তো কোথাওই যাই না কোনো দিকেই, যদিও আমি কিন্তু চাষি বাড়িরই বউ, মানে আমাদের জমি জায়গা বা চাষবাস এইসব দেখেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। কিন্তু আমি এখন আমাদের কোথায় কি জমি জায়গা সেগুলো কিন্তু আমি আদেও চিনি না। এটা যেহেতু আমার বাড়ির সামনেই আর কি, তো বাড়ির জায়গা শেষ হবার পরই এটা আর কি শুরু, বাগানের পর এইগুলো পুকুরের আছে তারপরেই, তো সেই জন্য একটু ঘুরতে এসেছি। ছেলে খুব দুরন্ত, একে বলেছি সব ভিডিওতে দেখাবো যা যা করছে, তাই একটু চুপচাপ আছে। তো মাঠটা আজকে ফাঁকা আছে, এখানে প্রচুর ছেলে পুলে বড় সবাই থাকে। আজকে যেহেতু ওই যে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে কেবল ছেড়েছে আর সূর্যটাও ওঠেনি, ওই জন্য ভালো হচ্ছে না ভিউগুলো, তো ওই জন্য ফাঁকা আছে। নইলে এখানে পুরো লোকে ভর্তি থাকে। অনেকদিন থেকে ভাবি আসবো আসবো, কিন্তু আসা হয় না। তো এসছি ঘুরতে। তো এবার যাবো বাড়ির দিকে, বাইরে জামা কাপড় মেলা আছে অনেকগুলো, সেগুলো তুলবো। তো ঘুরে চলেও এসেছি, বেশ ভালোই লাগলো, একটু ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো বাড়ি ফিরে দেখি পানির বোতলগুলো ফাঁকা, তো ওই জন্য কয়েকটা বোতলে আর কি ভরে রাখছি। আমি বেশি একটা বোতল রাখি না, কারণ মেয়ে ছোট, যে মানে ওকে বোতল আলাদা করে দিলেও ও আর কি কী করে, যেটার সামনে পাই সেটাতেই মুখ লাগিয়ে লাগিয়ে খায়, আর দুদিন অন্তর আমাকে বোতলগুলো পরিষ্কার করতে হয়। ওই কারণে আর কি আমি বেশি বোতল রাখি না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর শীতের সন্ধ্যা বুঝতেই পারছো, যদি একটু কিছু না খাওয়া হয় তো মনটা তো ছুঁছু করে। আর আমি তো চাকর বটেই, তো ঘরেই ছিল সব আর কি সবজি টবজি, তো এইগুলো দিয়ে আর কি একটু সন্ধ্যার টিফিন করে নিলাম। আর এর মধ্যে দিয়েই তোমাদের সকলের সুস্থতা কামনা করে তোমাদের মধ্যে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।